সমাজ সমৃদ্ধ হোক তাদেরই কর্ম তৎপরতায়। ভক্তবৃন্দ, আমরা যেটুকু সময় ভগবানের কথা শ্রবণ করব, আমরা যেন কায় মনোবাক্যে শ্রবণ করি। পরমেশ্বর ভগবান অত্যন্ত কৃপাময়, তিনি করুণার নিধি। তিনি কিভাবে মনুষ্য জীবকে কৃপা করেন, সাধারণ মনুষ্য জীব তা অনুভব করতে পারে না। অনেক সময়ে তার কৃপা হৃদয়ঙ্গম করতে না পেরে আমরা তাকে ভুল বুঝে থাকি। আমরা ভগবানকে অভিযোগ দিয়ে থাকি, তুমি আমায় এই কষ্টটা কেন দিলে? গানও রচনা হলো, হে ভগবান, বারে বারে তুমি কেন আমায় এত যন্ত্রণা দাও? হ্যাঁ, ভগবান কাউকে যন্ত্রণা প্রদান করেন না। ভগবান কাউকে সুখ প্রদান করেন না, দুঃখ প্রদান করেন না। মানুষ কর্ম অনুযায়ী ভগবানের নিকট থেকে সুখ গ্রহণ করে, মানুষ কর্ম অনুযায়ী ভগবানের নিকট থেকে দুঃখ গ্রহণ করে। অনেক সময় ভগবান দুঃখ প্রদান করেও আমাদের প্রারব্ধ কর্মকে নাশ করে পরিশুদ্ধ করত তার চরণে গৃহীত করার জন্য লীলাবিলাস সম্পাদন করে থাকেন। ভগবানের করুণা বিগলিত করস্পর্শে রমণীয় আনন্দ আমরা সাধারণ মনুষ্য জীব কেমন করে আমরা জানতে পারবো গো? যখন আমরা উপলব্ধি করি এই ঘটনাটি আমার ভালোর জন্যই ছিল, প্রভু যা করেন মঙ্গলের জন্যই করেন, তখন আমরা অতীতের ভুলের জন্য অনুতাপ করি, ক্ষমা প্রার্থনা করি থাকি ভগবানের কাছে। যে ব্যক্তি জীবনে একবার মাত্র তার কৃপা লাভ করেছে সে ধন্য হয়েছে, তার জীবন সার্থক হয়েছে। মানুষ নিচ কার্য করলেও একবার যদি সেই প্রেম পুরুষোত্তম ভগবানের পাদপদ্মে মনোপ্রাণ অর্পণ করে, তবে সেই প্রেমময় ভগবান তাকে তার শান্তিময় ক্রুরে টেনে অপ্রাকৃত সুখ প্রদান করেন। তার করুণা লাভ করে মনুষ্য জীবের সমস্ত পাপ তৃণবৎ দগ্ধীভূত হয়ে যায়। কেবলমাত্র নাম আবাসে অজামিল বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হয়েছিল, তা তো আমাদের সবারই জানা। কেবলমাত্র নাম আবাসে অজামিল তার পুত্রের নাম নারায়ণ স্মরণ করেছিলেন, ভগবান নারায়ণকে স্মরণ করেননি। ভগবান কতটা করুণাময়, তার নামের কতটা শক্তি একবার অনুভব করুন। যমদূতের ভয়াল রূপ দর্শন করে অজামিল ভীত হয়ে সন্ত্রস্ত হয়ে অদূরে ক্রীড়ারত তার কনিষ্ঠ পুত্র নারায়ণকে স্মরণ করেছিল। নয়ন নীরে ভেসে আকুল হয়ে কান্না জড়িত কণ্ঠে নারায়ণ 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 বলে চিৎকার করেছিল অজামিল। পদ্ম পলাশ লোচন ভগবান শ্রী নারায়ণের আসন বৈকুণ্ঠে কম্পিত হয়ে গিয়েছিল। বিষ্ণুদূতকে পাঠালেন ভগবান পদ্ম পলাশ লোচন। দূতেরা এসে নারায়ণ পাঠালেন দূতদেরকে, দূতেরা এসে চামর দুলাতে দুলাতে আরতি করে অজামিলকে বৈকুণ্ঠে নিয়ে গিয়েছিল। অনুভব করুন,
নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি। ভগবান বলছেন, চৈতন্য মহাপ্রভু, ভগবানের সকল শক্তি তার নামের মাঝে অর্পণ করে দেয়া হয়েছে। নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি। ভগবানের যত শক্তি আছে সকল শক্তি ভগবান তার নামের মাঝে অর্পণ করে দিয়ে দিয়েছেন। এই জন্য ভগবান বলছেন, আমি হতেও আমার নাম বড়। ভগবান থেকেও ভগবানের নামের শক্তি অনেক অনেক শক্তি। যদি কেউ ভগবানের নামকে আশ্রয় গ্রহণ করে, ভগবান তার নৈকট্যে আসতে বাধ্য। প্রেমিক ভক্ত বলেন, তুমি আমার নৈকট্যে না থাকলেও আমার দুঃখ নেই, আমার বদনে যেন তোমার নাম থাকে, তাহলেই তুমি আমার সঙ্গে থাকবে। তুমি যদি আমার সঙ্গে নাও থাকো তাহলেও আমার দুঃখ নেই, তোমার এই অপ্রাকৃত নাম যেন আমার বদন থেকে কখনো বিস্মৃত না হয়। নামের আশ্রয় যে গ্রহণ করে সতত সে ভগবানের সঙ্গেতে থাকে। কেন আমাদের সাধু সঙ্গটা প্রয়োজন, বৈষ্ণব সঙ্গটা কেন প্রয়োজন? কারণ বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ। সাধু সঙ্গে থাকলে, মহৎ সঙ্গে থাকলে, বৈষ্ণব সঙ্গে থাকলে আপনি ভগবানের সঙ্গে যুক্ত থাকবেন। এই যে আমরা এখানে এসেছি, এখানে কিন্তু কুকথা হচ্ছে না, বিষয়ের কথা হচ্ছে না, এখানে ভগবানের কথা হচ্ছে। ভগবানের কথা যেখানে উচ্চারিত হয় ভগবান সেখানে অবস্থান করেন। যে সতত নামের সঙ্গে আশ্রিত থাকে, সম্পর্ক স্থাপন করে থাকে, সে ভগবানের সঙ্গে থাকে। যে ভগবানের শুদ্ধ ভক্তগণের সঙ্গে থাকে সে সতত ভগবানের সঙ্গে থাকে। যে ভাগবতের সঙ্গে সতত থাকে সে ভগবানের সঙ্গেই সতত থাকে। আপনি এইভাবে যখন অভ্যাস করবেন, তখন আপনি যদি ভগবানকে ভুলেও যান, ভগবান আপনাকে ভুলবেন না। ভগবান আপনার চিত্তে অন্তিম সময়ে তারই অপ্রাকৃত নাম স্মরণ করিয়ে দেবেন। এটিকেই বলে অভ্যাস যোগ। একজন জনৈক ভক্ত পুরীধামে গমন করেছেন জগন্নাথ দর্শন করার জন্য। অপার করুণার নিলয় ভক্তবৎসল ভগবান শ্রী জগন্নাথকে তিনি দর্শন করবেন। যখন 18 নালা অতিক্রম করে তিনি শ্রীমন্দিরের সম্মুখে এসে দণ্ডায়মান হলেন, তখন প্রধান পূজারী শ্রীমন্দিরের সিংহদ্বারের সম্মুখে এসে বলছে, তুমি মন্দিরে প্রবেশ করবে না। যিনি জগন্নাথকে দর্শন করতে গিয়েছেন, পূজারী ঠাকুর এসে বলছেন তাকে, তুমি মন্দিরে প্রবেশ করবে না। বলছেন, আমার অপরাধ। সবাই জগন্নাথের চরণে আশ্রয় পায়, তবে আমি কেন বঞ্চিত হলাম? পূজারী ঠাকুর বলছেন, জগন্নাথ আদেশ করেছেন আমায় তোমাকে মন্দিরে প্রবেশ যেন আমি করতে না দেই। কিন্তু আমার অপরাধটা কি পূজারী ঠাকুর? পূজারী ঠাকুর বলছেন, জগন্নাথ আমায় স্বপ্নে দর্শন দিয়ে বলছেন, তুমি ত্রেতা যুগে রাবণের পক্ষ অবলম্বন করেছিলে, এই জন্য তোমার শ্রীমন্দিরে প্রবেশের অধিকার নাই। জনৈক ভক্ত পূজারী ঠাকুরকে প্রণাম দিয়ে বলছেন, আমার জগন্নাথ দর্শনের প্রয়োজন নেই।
কোথায় ত্রেতা যুগ আর এখন কলিযুগ। ত্রেতা গেল, দাপর গেল, এখন কলি। এই কলিযুগ পর্যন্ত জগন্নাথ আমায় স্মরণ রেখেছেন। আমার আর জগন্নাথকে স্মরণ করার দরকারটা কি? জগন্নাথকে দর্শনের প্রয়োজনটা কি? আমাকে দেখা মাত্রই জগন্নাথ চিনতে পেরেছেন। আমি ত্রেতা যুগে রাবণের পক্ষ অবলম্বন করেছিলাম, এই দুযুগ পর্যন্ত জগন্নাথ আমায় স্মরণ করেছেন। যে জগন্নাথ আমায় স্মরণ করেছেন, আমার উপর তিনি কৃপা দৃষ্টি প্রদান করে রেখেছেন, তার আবার জগন্নাথ দর্শনের প্রয়োজন আছে? আমার আর জগন্নাথ দর্শনের প্রয়োজন নেই, আমি চলে গেলাম। এই বলে তিনি সিংহদ্বার থেকেই প্রত্যাগমন করলেন। বলেন, আমার আর জগন্নাথ দর্শনের প্রয়োজন নেই। যে জগন্নাথ আমাকে মনে রেখেছেন, আমার জীবন ধন্য, আমার জীবন সার্থক। পূজারী ঠাকুর অবাক হয়ে গেলেন। অবাক বিস্ময়ে ভাবছেন, সত্যিই তো জগতের নাথ জগন্নাথ যাকে মনে রাখেন, তার তো জীবন ধন্য, তার তো জীবন সার্থক। এটি অভ্যাস যুগের দ্বারা হয়ে গো। অভ্যাস যুগ জীবনে খুবই প্রয়োজন। আপনি সতত যদি ভগবানের নামকে জিহ্বায় স্ফুরিত রাখেন, আপনি ভগবানেরই সাহচর্যে থাকবেন। ভগবানের নাম উচ্চারণে, নাম আবাসের দ্বারা অজামিল বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হলো। ভাগবত তার সাক্ষী। কখন যে ভগবান কাকে কৃপা করেন, কোন ঘটনার মাধ্যমে আপনার করে তিনি তার ভক্তকে নিতে চান, তিনি ব্যতীত আর কেউ জানেন না। কাকে উদ্ধারিবে প্রভু আছে তার মনে, প্রভুর মনের কথা প্রভু ছাড়া অন্য নাহি জানে। কোন প্রক্রিয়ায়, কিভাবে ভগবান তার ভক্তকে কৃপা করেন, উদ্ধার করেন, ভগবান ব্যতীত কে বলতে পারে? তার লীলার রহস্য, তার লীলার মহিমা আমরা সাধারণ মনুষ্যজীব কেমন করে অনুভব করতে পারি? বহুকাল পূর্বের একটি লীলা আপনাদেরকে শ্রবণ করাচ্ছি। জগন্নাথের অতিশয় একজন প্রিয় ভক্ত ছিলেন, যার নাম হলো অঙ্গদ সিংহ। জগন্নাথের খুব প্রিয়। এই পুণ্যভূমি ভারতবর্ষে সৈন্যগড় নামক একটি রাজধানী ছিল। সেই রাজধানীতে যিনি শাসন করতেন রাজা রূপে, তার নাম হলো দীন সলাহ সিংহ। এই দীন সলাহ সিংহের ভ্রাতুষ্পুত্রের নাম হলো অঙ্গদ সিংহ। সেই অঙ্গদ সিংহ অত্যন্ত সুদর্শন, সুঠাম দেহের অধিকারী, বলিষ্ঠ, পরাক্রমী, অত্যন্ত শক্তিশালী ছিলেন তিনি। তার বাহুবলীর পরাক্রমে ভয়ে ভীত হয়ে ভিনদেশের রাজাগণ কখনো সৈন্যগড়কে আক্রমণ করার সাহস পায়নি। এ কারণে রাজা দীন সলাহ সিংহ তিনি তার ভ্রাতুষ্পুত্র অঙ্গদ সিংহকে মনে মনে অনেক ভালোবাসতেন, অনেক স্নেহ করতেন এবং বাৎসল্য রস আস্বাদন করতেন। তার সঙ্গে পুত্রের ন্যায় দর্শন করতেন। ভ্রাতুষ্পুত্র তো পুত্রবৎ হয়। আমাদের মনুসংহিতায় বলছেন, যদি কারো সন্তান না থাকে তাহলে ভ্রাতুষ্পুত্রের দ্বারাও শ্রাদ্ধ পিণ্ড কার্যাদি করে সেই ব্যক্তির উদ্ধার সম্ভব। কারণ ভ্রাতুষ্পুত্রও পুত্র সম। যদিও এই কলিযুগে, এই চাহিদার যুগে, এই স্বার্থপরতার যুগে আমরা ভাই ভাই ঠাই ঠাই হয়ে যাই, ভ্রাতুষ্পুত্রকেও পুত্র সম আমরা দেখতে পারি না।
কিন্তু রামায়ণ মহাভারত যখন আমরা পড়ব, এগুলো আমাদের পড়া প্রয়োজন। তাহলে ভাই ভাইয়ের সঙ্গে সম্বন্ধ কেমন হওয়া উচিত, ভ্রাতুষ্পুত্রের সঙ্গে সম্বন্ধ কেমন, এগুলো জানতে গেলে আমাদের একটু গ্রন্থরাজি পড়া প্রয়োজন। তবে আমাদের সমাজে একটা কুসংস্কার প্রচলিত আছে। কুসংস্কারটা কি? যদি কারো পুত্র সন্তান না থাকে, আমরা সরাসরি ভ্রাতুষ্পুত্রকে দিয়ে মুখাগ্নি করি, শ্রাদ্ধ কার্য সম্পাদন করি। এই পশ্চাতে একটা কারণ আছে। তার কারণ হলো সম্পত্তির অধিকার প্রাপ্তির জন্য সমাজে এই বিশেষ নিয়মগুলো এক সময় প্রচলিত হয়ে গিয়েছিল। যদি কারো পুত্র না থাকে, মনে রাখবে, স্বামী যদি দেহ রাখেন, স্ত্রী মুখাগ্নি করবে, শ্রাদ্ধ কার্য করবে, পিণ্ড দান করবে। কন্যা থাকলে কন্যা করবে। স্ত্রী কন্যার অবর্তমানে ভাই করবে, ভাই না থাকলে ভ্রাতুষ্পুত্র করবে। মনুসংহিতা বলছে ভ্রাতুষ্পুত্র পুত্র সম। পুত্রের ন্যায় তাকে দেখতে হবে। এই জন্য অঙ্গদ সিংহকে রাজা দিন সলাহ সিংহ পুত্রের ন্যায়ই দেখতেন। তবে তাকে অধিক স্নেহ করার পশ্চাতে মূল কারণটি হলো, যেহেতু অঙ্গদ সিংহ তিনি অত্যন্ত পরাক্রমশালী, রাজ্যকে তিনি সুরক্ষা প্রদান করছেন, এই জন্যই তার স্নেহ এবং প্রীতিটা অধিক থেকে অধিকতর। দিন সলাহ সিংহ অঙ্গদ সিংহের অনুপস্থিতিতে অত্যন্ত ভীত থাকেন, সন্ত্রস্ত থাকেন। যে কোনো মুহূর্তে তার রাজ্য যে কেউ আক্রমণ করতে পারে। তবে এই অঙ্গদ সিংহের এত মহৎ গুণ থাকলেও যে কুগুণটি তাকে নিম্নগতি প্রাপ্ত করেছিল, তা হলো তিনি ভগবানে তেমন বিশ্বাসী ছিলেন না, ভগবানকে তেমন ভালোবাসতেন না। গুরু বৈষ্ণবের প্রতি কোনো শ্রদ্ধা ছিল না, ভক্তি ছিল না। রাজ্য পরিচালনায় তিনি অত্যন্ত পরাক্রমশালী, শরীরে বল আছে, সুন্দর শরীর, সুঠাম দেহ, সবকিছুই ঠিক আছে, কিন্তু ভগবানে তেমন বিশ্বাসী না, শ্রদ্ধাবান নন, গুরু বৈষ্ণবকে ভালোবাসেন না। আর তিনি খুব বিষয়ে আসক্ত ছিলেন, ইন্দ্রিয় তর্পণে মশগুল ছিলেন, বিলাসবহুল জীবন যাপন করতেন। শিকার করতে তিনি অনেক পছন্দ করতেন। পশু শিকার করতে গিয়ে তার হৃদয় বিন্দু বিসর্গ কম্পিত হতো না। হৃদয়ে দয়া মায়া মমতা খুবই কমই ছিল, এবং তিনি মদ্যপ ছিলেন, মদ পান করতেন, নেশা করতেন। আমাদের সনাতন শাস্ত্রে মদ খাওয়া দূরের কথা, মদ যদি কেউ একবার স্পর্শ করে, আমাদের পুরাণ শাস্ত্র আদি বলছেন, সঙ্গে সঙ্গে তার শরীরটা অপবিত্র হয়ে যায়। যুব সমাজের উদ্দেশ্যে কথাগুলো বলছি। মদ স্পর্শ করলে শরীর অপবিত্র হয়ে যায়, খাওয়া লাগবে না, স্পর্শ করলেই। যে গৃহে মদ রাখা হয় সেই গৃহ লক্ষ্মী শূন্য হয়, লক্ষ্মী চিরদিনের জন্য সেই গৃহ থেকে চলে যান। শ্রীমদ্ ভাগবতের শুরুতেই দেখবেন পরীক্ষিত মহারাজ কলিকে যে 4টি জায়গায় থাকার জন্য বাসস্থান দিয়েছেন, তন্মধ্যে একটি জায়গা হলো নেশা। যেখানে নেশা সেখানে কলির বাসা। চা পান, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, এগুলোতে কলি থাকে। আজকাল তো আমরা গুরু বৈষ্ণবের সম্মুখেও সিগারেট টানি, বিড়ি খাই, বিন্দু বিসর্গ সম্মান হৃদয় থেকে আসে না। এটিও এক প্রকার অপরাধ বলে গণ্য। গুরু বৈষ্ণব গৃহে এলে গৃহের মঙ্গল হয়,
তখন আমাকে সদাচার জীবন পালন করতে হয়। আমি যদি অন্য সময় ঠিকভাবে নাও চলি, অন্তত গুরু বৈষ্ণব যদি আমার গৃহে আসেন, সেই সময়েও আমাকে সম্মান রক্ষার্থে সদাচার জীবন পালন করতে হবে, নতুবা আমার অপরাধ হয়ে যাবে। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি ভজনেতে পড়ে যায় বাদ। সাধু যে গৃহে অবস্থান করেন, সেই গৃহের সকল পাপ স্খলন হয়, পবিত্র হয়ে যায় গৃহ। এবং গৃহের আগত যত ঝড় ঝাপটা আছে, এগুলো নষ্ট হয়ে যায়। যেখানে নেশা, যে গৃহে নেশা, সে গৃহে কলির বাসা। পরীক্ষিত 4টি জায়গায় কলিকে থাকতে দিলেন, তন্মধ্যে একটি হলো নেশা জাতীয় দ্রব্য। ডাক্তারের কাছে যান, ডাক্তাররাও আমাকে আপনাকে বলবে নেশা শরীরের জন্য ভালো নয়। ধীরে ধীরে আমাদেরকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায়। মানুষ জানে এটি ক্ষতি করে, এরপরও বের হতে পারছে না। সিগারেটের প্যাকেটে দেখবে লেখা আছে ধূমপান মৃত্যুর কারণ, লেখা থাকে কি না? ধূমপান হৃদরোগের কারণ, স্ট্রোকের কারণ। সিগারেটের প্যাকেটটা হাতে নিচ্ছে, টানছে আর পড়ছে ধূমপান মৃত্যুর কারণ। কেমন দেখবে টিভিতে যখন সিনেমা দেখে, কোন সিনেমায় যখন মদ খাওয়ার দৃশ্য থাকে, তখন দেখবে স্ক্রিনে লেখা হয় মদ পান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। লেখা থাকে কি না? লেখা থাকে মদ পান মৃত্যুর কারণ। তো যদি আমি জানি এটি আমাকে মৃত্যুর দিকে নিয়ে যায়, এটি আমার শরীরের ক্ষতি করে, তাহলে আমি এটি গ্রহণ করছি কেন? পতঙ্গ জানে যে অগ্নিতে ঝাঁপ দিলে তার মৃত্যু হবে, পুড়ে ছাই হয়ে যাবে, এরপরও অগ্নির দিকে পতঙ্গ ধাবিত হয়, মৃত্যুর দিকে ধাবিত হয়। মাকড়সা যে জাল বুনে, এই জালেই সে আটকা পড়ে মারা যায়। নেশাও তেমন। আজকাল বিভিন্ন পূজার মণ্ডপে পুজোর নামে আমরা যুব সমাজ নেশায় আসক্ত হয়ে যাচ্ছি। দুর্গতি নাশিনী মায়ের পুজো করেও দুর্গতি নাশ হচ্ছে না, দুর্গতি লাভ হয়ে যাচ্ছে। এই জন্য যুব সমাজের কাছে আমার আকুল আবেদন, এই জীবন বহু কষ্টে আমরা লাভ করেছি। অত্যন্ত দুর্লভ এই জনম, বহু কষ্টে ভগবান কৃপা করে দিয়েছেন, কষ্টে লাভ করেছি আমরা। এই জীবনটা হেলায় হেলায় কাটিয়ে দেওয়ার জন্য নয়। এই জনমে যে হরি ভজন করলো না, কৃষ্ণ ভজন করলো না, অমৃত পেয়ে বিষ্ঠা ভক্ষণ করলো গো, এই জীবন আর প্রাপ্ত হবে না। সে এই মনুষ্য জীবন প্রাপ্ত হয়ে চলার শক্তি পেয়েও ভাগবত পাঠে যে গেল না, সাধু সঙ্গে যে গেল না, তার মতো দুর্ভাগা আছে? তার মতো দুর্ভাগিনী আছে? এত সুন্দর জগন্নাথের লীলা হচ্ছে, এরপরও দেখবে আশেপাশে অনেক লোক আছে, ঘরে বসে আছে, কিন্তু পাঠে আসে না। জবাব দিতে হবে একদিন, পূর্ণিমা তো থাকবে নারী, আসবে অমাবস্যা, চিরদিন তো থাকবে নারী রঙ্গের ভালোবাসা। এই জন্য সচেতন হওয়াটা দরকার। জগতে প্রকৃত আপনার জন গুরু বৈষ্ণব ভগবান মনে রাখবে, ওনারাই আমাদের পরমার্থের চিন্তন হৃদয়ে জাগিয়ে দেয়, আমাদের শেষের দিনের পথের পঙ্কিলতা ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। দেবর্ষি নারদ সরোবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, সেখানে কুবেরের 2 পুত্র সুরা পান করে, অর্থাৎ মদ পান করে মাতাল হয়ে নগ্ন হয়ে রমণী নিয়ে ক্রীড়া করছে। সাধু পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, কিন্তু নেশা থেকে রহিত হলো না, সাধুকে সম্মানও করলো না।
যার কারণে সেই কুবেরের দুই পুত্র নলার মণিগ্রীবের বৃক্ষকুলে জন্ম হয়েছিল। সাধুর প্রতি যদি আমার এই বিন্দু বিসর্গ সম্মানটা না থাকে, যে আমি সেখানে বসে সিগারেট খাচ্ছি, নেশা করছি, তাহলে আমার হৃদয়টা লক্ষ জনমের ময়লা আবর্জনায়